দিকে খুব ভালোবাসতাম। সেখানে বিয়ে করতে যাচ্ছি, তখন পালকি করে বিয়ে ছিল। আপনাদের কিসে যেত? পালকিতে চেপেছি। আমার মামা এসে পালকির বাড়ে মারলে এক চড়, এগুলো চাঁচতে পারেনি কাবা। আমি সারাদিন এই চুপচাপ বসে রইলাম যে আমি এগুলো চাঁচবো না, এই নিয়েই বিয়ে করতে যাব। যে চাঁচবে না তার দাড়ি নরম হবে, আর যে রোজ চাঁচবে তার কান মতোই যদি কারো কান মতো লেগে যায় চামড়া উঠে চলে আসবে। এরা হাসছে, এরা বাংলা বোঝে না নিয়ে। এই দাড়িটা চাঁচলে আর কারু গালে চুম খাওয়া হবে না, সে বলবে ভুগছে। কিন্তু এগুলো নরম লাইন প্লেন। যাই হোক, অনেক কথা গড়িয়ে যাচ্ছে, কাজের কথায় ফিরে আসি। কি বললাম? যে যেমন করবে সে তেমন পাবে। এটা কি কোরআন শরীফ? আরেকটা পড়ছি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আজকে সবাই আমাদের মজলিসে আমি আগে কি ইস্তিগফার করে নি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর কখনো অপরাধ করব না, আল্লাহ ক্ষমা করে দাও। কি বলছেন? ক্ষমা হবে? কথা বলে না? জেনা করেছেন, ব্যভিচার করেছেন, চুরি করেছেন, মিথ্যা বলেছেন, দাড়ি চেয়েছেন, নামাজ ছেড়েছেন, ক্ষমা হবে? গুনাহে কবিরা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আহা, হে আমার নবী, আপনি বলে দেন যারা পাপ করে অবিচার করেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। এখানে একটা মশলা বলবো, স্বামী আলমগীরি হেদায়াত দুররে মুক্তার আইনুল হেদায়াত বেদাওয়ান নেহায়া কি? আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবিরা। যাই করি আল্লাহ মাফ করে দিতে পারেন, তার রহমতের আশা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। মায়েরা, বোনেরা, আপনারা টিভি, টেলিভিশন, ভিসিআর, অন্যায়, অত্যাচার, অবিচার সবাই বলুন আল্লাহ মাফ করে দিতে পারেন, মাফ করে দেন। তিনি দয়ালু, ক্ষমা প্রবণ। মাফ করতে পারবে না মনে করা গুনাহে কবিরা। একটা হাদিস বলি, বুঝলেন? একজন সাহাবা গিয়ে আল্লাহর নবীর সামনে বসলেন, হয় আবু দারদা নাহলে হযরতে ওমর। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ হবে না। বলি কেন, তুমি কি পাপ করেছো গো? বলে না, আমার মাফ হবে না, আমার ব্যাপারটা একটু সঙ্গীন ইয়া রাসূলুল্লাহ। আমি সফরে ছিলাম, মুর্শিদাবাদ গেলাম বেড়াতে। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, তারপরে বাচ্চি হয়েছে, বাচ্চি মানে মেয়ে ছেলে, তাকে অন্যজনের ঘরে লালন পালন করেছিল। আমি যখন বাড়িতে ফিরলাম সেই মেয়েটি আমাদের উঠানে খেলা করছিল। আমি আমার স্ত্রীকে বললাম, এই মেয়েটি কাদের গো? পূর্ণিমার চাঁদের মতো দেখতে। আহা! আমার স্ত্রী মনে করলো আমার ভালোবাসা জন্মে গেছে, তাই বলল এটা আপনারই মেয়ে, আপনাকে গোপন করে ওদের ঘরে লালন পালন করছিলাম। সঙ্গে সঙ্গে আমার স্বামীর মাথায় তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় রক্ত চেপে গেল। এক হাতে কুদালি, এক হাতে মেয়ের হাত ধরে জঙ্গলে নিয়ে এসে খাল কাটতে লাগলাম। মেয়েটা আমাকে বললে, আব্বা খাল কি করবে? আমি বললাম, তোমাকে পুতব। আমার মেয়ে বলল, আপনাকে বেইজ্জত করব না, সাধ্যের বাইরে চাপবো না, আমাকে বাঁচতে দেন। আল্লাহর নবী বললেন, তুমি কি করলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তার চুলের মুঠি ধরে বালির তলায় পুঁতে চাপা দিয়েছি, আমার কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, তুমি একটু আমার সামনে থেকে সরে বসো, তোমার চোখে তার রক্তের ঝলক। তারপরেই বললেন, আল ইসলাম ও ইয়াহদুমু মা কানা কাবলুহু, ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ মাফ। বলুন আল্লাহু আকবার। ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ। এই যে এখন যে অমুসলিমরা
যাদেরকে আপনারা হিন্দু বলেন, তাদের মধ্যে অনেকেই ইসলাম কবুল করছে। খ্রিস্টানরা ইসলাম কবুল করছে, তো কি তার মাপ হবে না? হবে না? সব মাপ। যা করেছে, সুর খেয়েছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, ব্যভিচার করেছে, সিনেমার আর্টিস্ট ছিল, নায়িকা ছিল, গায়িকা ছিল, সব মাপ। ইসলাম কবুল করলে, তৌবা করলে, আল্লাহ নবী বললেন হাদিস, আল ইসলাম ইয়াহদুম হাদেমা ইয়াহদুম মুনহাদিম কারনা মিলা দেনা, আল ইসলাম ইয়াহদুম মা কানা ক্বাবলুহু, তোমার পূর্বের সব গুনাহ ইসলাম কবুল করলে ক্ষমা হয়ে যাবে। সবাই বলুন আজকে আশা নিয়ে বাড়ি যাব যে আল্লাহ মাগফিরাত করে দেবে। ভুল করেছি, অন্যায় করেছি, চুরি করেছি, নামাজ ছেড়েছি, আর করব না, আল্লাহ মাফ করে দেবে। তো একটা একটা করে বলবো, মায়েরা, বোনেরা, বাপজিরা, বিধিনিষেধ বলবো ভাবছি, কিন্তু বেশিক্ষণ বলতে পারবো না, অতটা বলতে পারবো না, তবু বলি বিধিনিষেধ। আপনারা বোঝেন বিধিনিষেধ করতে আছে, করতে নাই। কোরআন শরীফ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক নম্বরই আমরা ফেলিওর। আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি, বন্দনা চলিবে না। সবাই বলুন আজ থেকে শিরক করবে না, বলেন ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, মনে মনে বলো গাছতলা, পীরতলা, মেহেদিতলা, রওজা, দরগা, থান, ইমামবাড়া, পাথরের ঢিপি, ইটের ঢিপি, কোথাও মানত মানসিক করব না। আচ্ছা, মানত মানসিক করা জায়েজ না না জায়েজ? কথা বলে না? হ্যাঁ, আর আমি বলছি জায়েজ। কি? আল্লাহ আমার বাপ যদি ভালো হয়, আমি মানত করছি 10 রাকাত নামাজ পড়ে দেবো। বলো জায়েজ হবে না? হবে না? তুমি বলে জায়েজ নাই? কি জায়েজ নাই? বাবা পীর সাহেব আমার যদি ছেলে হয়, একটা মোরগ দেবো, 2 কেজি চাল দেবো, হয় কার ম কেতি হারাম। এবারে প্রমাণ দিই যে মানত করা জায়েজ আছে কোরআন শরীফ থেকে। পড়বো আয়াত, কথা বলে না? ইয ক্বালা লুকমান, إذ قالت امرأة عمران, সূরাটার নামই সূরা ইমরান। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। মায়েরা, বাপজিরা, সবাই মনে মনে করুন ছেলেদিকে আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, হাজি তৈরি করব। মানত করতে হবে না। সেদিনের কথা স্মরণ করো যেদিনে ইমরানের বিবি হান্না বললেন, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আসছে আমি তাকে বাইতুল মাকদাসের খেদমতে দেব। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, যেটাকে নিয়ে ইসরাইল বেঈমান হিটলার যাদিকে তেড়ে দিয়েছে, আরবের জায়গায় এসে বসেছে, তারা আজকে অন্যায় অত্যাচার জেরুজালেমের উপরে, আপনার দিকে বাইতুল মাকদাসের উপরে, নামাজি দিকে গুলিয়ে মেরে দিচ্ছে ইত্যাদি। তো ওই বাইতুল মাকদাসে আমার ছেলেকে খেদমতে দেবো, তুমি যে বাচ্চা দেবে। এরপরে কি হচ্ছে? فلما وضعتها قالت رب إني وضعتها أنثى, যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো তখন বলছেন, ওগো আল্লাহ, এ যে মেয়ে ছেলে হয়েছে কি করব? তখন আল্লাহ কি বললেন জানেন? লাইসা যাকারু কাল উনসা, যে মেয়ে তোমাকে দিয়েছি তোমার সোসাইটিতে কোনো বেটা তার সমতুল্য হবে না। মেয়েটা কে বলুন? মারিয়াম। মারিয়াম, মরিয়ম মরিয়ম করি আমরা, মরিয়ম তো লয়, মারিয়াম। তার বেটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খ্রিস্টান, ইহুদ, বেঈমান, 3টে খুদা। ঈসা, ঈসার মা আর আল্লাহ। কটা খুদা? 3টে। যোসেফ, মেরি আর আল্লাহ, 3 খুদা। সেই কারণে মুশরিক, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন শরীফের সূরা ফাতিহার শেষে ওই বেঈমানদের কথা আল্লাহ বলেছেন।
পথভ্রষ্ট এবং ক্ষুধাদ্রোহীকারী। তো বললে মেয়ে ছেলে হয়েছে, কি করা যাবে? আল্লাহ বললেন লাইসা যাকারু কাল উনসা, যে মেয়ে তোমাকে দিয়েছি কোনো পুরুষ তার সমতুল্য হবে না। এখানে মানত করাকে জায়েজ করা হয়েছে যদি আল্লাহর ওয়াস্তে হয়। বলুন সবাই কি? আল্লাহ আমার স্বামী সুস্থ হলে আমি 2 রাকাত নফল পড়ে দেবো। আল্লাহ আমার স্বামী সুস্থ হলে আমি 3টে রোজা ব্রত পালন করব। বলুন জায়েজ না না জায়েজ? এই বাবারা সোনার আল্লাহ জায়েজ। কিন্তু মাজর মাজারে, গাছতলায়, পীরতলায়, মেহেদি তলায় মানত করা হয়াকার রয়াকার হারাম। এবারে কোরআন শরীফের আয়াত পড়ি অন্য জায়গায়, এখানটা পরে পড়বো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। 20 পারা সূরা কাসাস, কাফ সোয়াদ সোয়াদ। কাসাস মানে কেসা, মূসা আর ফেরাউনের। আল্লাহ বলছেন তার নবীকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আরে মৌলवी तुम क्या वाज कर रहे हो, कहां से आए हो? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তুমি তোমার চাচাকে হেদায়েত করতে পারো না। আপনারা সবাই বলুন হেদায়েত কার হাতে? আমি কি করতে এসেছি? তাবলীগ বলতে এসেছি। হেদায়েত তকদিরে থাকলে আল্লাহ হেদায়েত দেবে। আচ্ছা হেদায়েত আল্লাহর হাতে কেন? আমরা মৌলবীরা কেন পাই না একটু একটু দোয়ানা চালানা? এই যে কথা বলে না, এই যে আমাদের কাছে কেন নাই মার? বলতে পারো না, আমি বলে দেবো। এক্ষুনি একটা লোককে কোথায় গেল, সেই লোকটা পালিয়ে গেল এখান থেকে। আচ্ছা তোমাকেই বলি, ওই যে হলদে ঘিয়ে রঙের জামা, ওকে যদি এক্ষুনি 100টা লাড্ডু দিই আর বলি এদিকে বিলিয়ে দাও পার হেডে 2 পিস, 2টো করে, 2 2 2, দেখছি আমার সমন্দির সামনে পড়ে গেছে 3। একে কি বলে? স্বজন পোষণ। নিজের লোককে আলাদা, পরকে আলাদা। তো মৌলবীদিকে হেদায়েতের দায়িত্ব দিলে সম্বন্ধী, চা শ্বশুর, খালো শ্বশুর, ফুফ শ্বশুর, অন্য লোককে বলতো পরে দেখা করবি। আল্লাহ বললেন না, হেদায়েতের দপ্তরটা আমার হাতে, হেদায়েত কাপে করব আমার ইচ্ছা। আপনারা কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই হে নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। আব্দুল মুকিম এসছো? আচ্ছা বই এনেছো? আমার খুব ভালো ভালো 5খানা বই আছে লেখা, বুঝলেন? একটা বই ওলামায়ে দেওবন্দের কবে জন্ম কবে মৃত্যু, কমপক্ষে 50 জন ওলামা, আর আমার সঙ্গে সাক্ষাৎ করেছে এমন 50 জন ওলামার নাম আমি লিখে রেখেছি। আরও কখানা বই আছে ভালো ভালো, 20 টাকা করে মাত্র দাম। 10,000 টাকার বই হাতারলে এতগুলো লোকের জন্ম এবং মৃত্যু পাবেন না, আমার কাছে আছে। যাই হোক, ও কথাটা এখন পরে হবে। কি বলছিলাম? হেদায়েতের মালিক আল্লাহ। সবাই বলুন হেদায়েতের মালিক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার চাচাকে বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মায়েরা আসতে আপনারা জোরে জোরে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, আমি বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি কলমাটা পড়তে পারবো না। কে পড়াচ্ছিল? তবলিগের মুবাল্লিগ না মৌলবী না ওয়াইজ না বক্তা? কে পড়াচ্ছিল কলমা? কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা বললে পড়তে পারবো না, মারা গেল। তখন আল্লাহর নবী বলছেন, ওগো আল্লাহ, আমার আল্লাহ যতদিন নাই আমাকে নিষেধ করবেন আমি চাচার জন্যে ইস্তেগফার করিব। ইস্তেগফার বোঝেন আপনারা? ক্ষমা ভিক্ষা চাইব। আল্লাহ চাচার মাগফিরাত করে দাও, কলমা পড়তে পারলে না, মরে গেল। এটা তাফসীর আর ওটা আয়াত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা।
এরপরে যেটা বললাম এটা তাফসীর। এবারে অন্য জায়গায় চলুন। আল্লাহর নবী বললেন, যতদিন না আল্লাহ আমাকে নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব। তখন আল্লাহ 11 পারায়, সূরা তওবা 10 পারাতেও আছে, 11 পারাতেও আছে। মা কানা লিন-নাবিয়্যিল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সমুচিত হবে না, কোন ইমানদারের জন্য উচিত হবে না যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাওয়া। কত কঠিন মহলা দেখছেন। সেই কারণে আমরা মৌলবী মোল্লারা দোয়া দরুদে যাই, ডেকে নিয়ে যাই, আমার বাপের দোয়া করে দাও, জীবনে নামাজ পড়ে নাই, শিরক করেছে কিনা তার ঠিক নাই। আমরা মৌলবীরা কি বলি বলুন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান দে 50 টাকা দে। কিসের দোয়া? এবারে মরে গেছে মৌলবী শকত, ফেরেশতারা কবরে বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে কী হয়েছে? আমি তো ওয়াজ করে বেড়াতাম গো, কিছু জানি না তো। বলে কার কার দোয়া করেছিস বলো। বলে হ্যাঁ গো, হনুফার বাপের দোয়া করেন, শালা খুব বদমাই ছিল গো। বলে তার লেগে তোকে জাহান্নামে যেতে হবে। এই যে শিরক করে মরবে তার জন্যে দোয়া পর্যন্ত চাইতে পাবে না। কঠিন মহলা। হযরতে নূহ নবী বলছেন, ইয়া বুনাইয়ার কাব মানা, আই মেরে প্যারে বেটে মেরে সাথে কাশতি মে চড় যা। বেটারা বলছে অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। বাপ বলছে লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। তিনি কে বলুন গো? নূহ নবী, নূহ নবী, নূহ নবী। এই আপনারা আমরা লই পয়গম্বর। তেনাকে ওলামাদের ভাষায় দ্বিতীয় আদম বলা হয়। তিনার পরে পৃথিবী সব আল্লাহ নষ্ট করে দিয়ে তার নৌকাতে যটি লোক চেপেছে তাদেরকে নিয়ে আবার পৃথিবীটা ছাগল গরু মানুষ আবার গুছিয়েছে। তাই নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম। ইন্নাহু মিন আহলি, আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক। ওগো আল্লাহ, এ যে আমার পরিবার বর্গের। আল্লাহ বললে তোমার পরিবার বর্গের নয়, যে তোমাকে মানে নাই, আমাকে মানে না। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু। তুখাতিবনিটা ওলামারা বলবে বাবে মুফালাত, एक दूसरे से कारजार करना, बातचीत करना दो तरफ থেকে, সেটা বাবে মুফালাত। তুখাতিবনি বাবে মুফালাত। ওর ব্যাপারে তুমি আমার সঙ্গে কথা বলো না। আর একবার যদি বেটার জন্য আবেদন নিবেদন করো, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব, লামিনাল খাসিরিন। পয়গম্বরকে তখন নূহ নবী বলছেন, যা হয়েছে হয়েছে, আর কখনো কোনো বেঈমানের জন্য আবেদন নিবেদন করব না। পয়গম্বর কঠিন মশলা। আপনাদের এটা কোন থানা? লালবাগ। লালবাগ, এই লালবাগ থানায় একজনাকে ধরে খুব মারছে বুঝলেন পুলিশে। আর আপনি সাইকেল নিয়ে ওইদিকে পেরিয়ে যাচ্ছেন। সে তখন বললে দুলাভাই, দুলাভাই খুব মারছে। দুলাভাই বলে, আমি তো দুলাভাই কবে হলাম ভাই, আমি তো তোকে চিনি না। তখন সে বলছে, ওরে শালা কি মিছে কথা, হ্যাঁ বে তুই আমার বোনকে বিয়ে করি নাই। বলছে, ওবে থানায় মার খেলে সবাই ওরম বলে, আমি তোর দুলাভাই নই। এটা কোথাকার কথা বললাম? লালবাগ থানা। তাহলে কিয়ামতের দিনে কি হবে বলুন? কেউ কারো হবে যে আল্লাহ ওকে ছেড়ে দাও, আমাকে জাহান্নামে দাও বলবে? কথা বলে গো? লালবাগ থানায় দুলাভাই বলছে আমি ওকে চিনি না। আর কিয়ামতের দিনে হামিমুন হামিমাই ওয়াসিরুনহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু পরিচয় দিবে না। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি।
কিয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে, বেটা বাপের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালায়ন করিবে, কেউ কারো এতটুকু কাজে লাগিবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বকে দিলে হবে? কোরআন দেখুন, কোরআন পড়ুন। আমার এখানে একটা আছে বিশ্ব সমস্যার সমাধানে আল কোরআন, মানে একটা প্রশ্ন কোরআন থেকে তার উত্তর, একটা প্রশ্ন কোরআন থেকে তার উত্তর। ওই 20 টাকা যাদের নেবার দরকার লাস্টে নেবেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। ছোট্ট করে একটা কথা শুনিয়ে দিই, সবাই আমল করবো বল ইনশাল্লাহ। ও বনি ইসরাইল শোনানো যাবে না এখন, বিরাট লম্বা চওড়া, ছোট্ট করে একটা শোনাই। কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। কুরআন শরীফ 18 পারা, সূরা মুমিনুন, আর একটা আছে মুমিন 24 পারা, এটা 18 পারা। কি বলছেন আল্লাহ? 5-6টা কাজ করলে জান্নাতুল ফেরদাউসে যাবেন। সবাই বলো করব ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। এই তালবালিমরা ওকে ছাড় কথা তোমার, ওই তোমার তোর পাশের থেকে, হ্যাঁ শোনে কিনা আমারটা শোন। কাদ আফলাহ ফেলে মাজি शुरू कलम में आने से मुजारा का माना देता है। जानती सही ग्रामरটা? একবারে কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা, ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নামাজে নম্র বিনয়, বাকি বাইরে বেরিয়ে মায়ের ইজ্জত রক্ষা করতে, মসজিদের মর্যাদা রক্ষা করতে, তখন বলুন বাঘের বাচ্চা। মসজিদে যেয়ে বলুন আল্লাহ। নম্রতা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, তারা উত্তীর্ণ। সবাই বলুন আস্তে আস্তে নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ আস্তে আস্তে। জুম্মার দিনে যখন ওই মেম্বরে ইমাম, তখন ও পুকুরে ডুব, এই তুমি আমার বিছানা করেছ? আচ্ছা করবি, আমি চলে গেলে তুই বলে যে করে দিচ্ছি, আচ্ছা বেশ পরে করবি, কিছু মনে করো না। হে বাবা, মসজিদে ইমাম খোদবা মিম্বরে, ও তখন পুকুরে ডুব মারছে, ওর স্ত্রী বলছে তুমি এখনো ডুব দিচ্ছ, জুমা যে আরম্ভ হয়ে গেল, বলে খেপি দেখ না এক্ষুনি মেরে চলে যাচ্ছি। ডুব মেরে গামা গাই দিয়ে লাস্টে যেয়ে দাঁড়িয়ে ফাঁ সালাম আলাইকুম, ঘর চলে গেল। স্ত্রী বলছে দে ভাত দে। তুমি গেলে আর এলে যে নামাজ কী করে পড়লে? বলে ভেতরে ঢুকে এলাম নাকি খেপি, বাইরেই ঝেড়ে দিয়ে চলে গেছি। এই যে যারা বলছো নামাজ পড়ে পাচ্ছি না, নামাজ পড়ে হচ্ছি না, এই নামাজে হবে তো? এখানে ইমাম সাহেবকে আপনাদের মধ্যে লাইনের কথা বাদের আমি বলতে পারবো না, তোমার দুজনের এই ইমাম সাহেবদের দোয়া দেখেছেন? 8,000 7,000 টাকা বেতন। ওটা বেতনের দোয়া। তার দোয়া হয়ে গেলে আপনি মসজিদে বসুন, 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল পড়ুন, পড়ে বলুন আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, স্ত্রীকে ভালো করে দাও আল্লাহ, অসুস্থ আল্লাহ, রুজি রোজগারের রাস্তা খুলে দাও আল্লাহ। 5 মিনিট বলুন, কসম খুদার বলছি, যদি দোয়ার ফলাফল দেখতে না পান তখন বলবে। আপনার জীবনে বলেছেন আপনি আল্লাহকে? সারা পঞ্চায়েত অফিস, বিডিও অফিস আর পুলিশ অফিসে যেয়ে বলছে স্যার স্যার আপনি আমার মা বাপ,
আর পেছন দিয়ে চেয়ে দেখছে যাকে বাপ বলছি সে শালা সাঁওতালদের। আপনি আমার মা বাপ, একটা সিগনেচার দেন, আমার ছেলেটা স্কুলে ঝাঁট দিয়া কাজ পাবে। স্যার স্যার, আকুল প্রাণীর ব্যাকুল আবেদন। একদিনও আল্লাহকে বলেন নাই আল্লাহ কোথায় যাবো, কাকে বল, তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ আল্লাহ আরোগ্য দাও, রুজিতে বরকত দাও, ছেলেকে মেধা দান করো। আল্লাহ আল্লাহ কোনোদিন বলা হয়েছে? আর আপনাদের স্ত্রীরা, এইদিকে মেয়েরা আছে নাকি, তারা গ্লাসে পানি ভরে এনাদের কাছে পাঠিয়ে দেয়, বুঝলেন? পড়ি আনগা তোর ভাইয়ের পেটে বাজছে। আর তখন পরোটা দিয়ে নাস্তা করছিল, ছি ছি ছি, কেমন সময় কেমন কাজ দেখ, ফু মর্গা জানি যা। আর মা যদি পড়তো কি হতো বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমার সোনাকে শেফা দাও, লাউ পানিটা খেয়ে লাও। মা পড়লে আপনারা কি বলছেন, কোনটা ভালো হতো, ইনারটা না মায়েরটা? এ তো ভাড়ার বদদুয়া করে দিবি তো, ফু সারা খাবার সময় হয়েছে মরগাবে। আর মা বিসমিল্লাহির রহমানির রহিম, কাজ হবে। কিন্তু আমাদের মারা দিতে পারবে না, কেন বলো? সিনেমা, ভিডিও, বায়োস্কোপ, স্বামীকে মানে না, আর বাজার মায়ে ঘুরে বেড়ানো, আর মেলা মায়ে ঘুরে বেড়ানো। আমরা মৌলবীরা বুঝলেন কোনোদিন কোনো মেয়ে দেখবো না। আমাদেরকে মেয়েরা দেখলে এমনি বলছে মৌলবী লো, চাচালো, আমরা তো দেখবো না লো। আমাদেরকে দেখলে খালি এমনি করছে। আর কাপড়ওয়ালাকে বলছে আমাদের ঘর দিকে এসো ভাই, চুড়িওয়ালাকে বলছে আমাদের ঘর দিয়ে একবার আয়, মনে হচ্ছে বা দুলা ভাই। এই যে কথা বোঝার চেষ্টা করেন, সেই কারণে মেয়েরা পানি পড়া দেয় না, ফুঁক দেয় না, যে আমার দোয়ায় কাজ হবে না, আমি যা করছি। আর মেয়েদের সব থেকে বড় ভালো গুণ কি বলো দেন? পরের মুরগি ওর ঘর দিয়ে চড়তেইছে, ধরে নিয়ে রং লেপে দিয়েছে, দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। যার মুরগি শেষে বললো হ্যালো এটা যে আমার মুরগি, বললো তোর মুরগি রং লাগানো ছিল, রাও না তা ছিল না, বলতো ঘর চলে যা, এটা আমার মুরগি। এবারে মেয়েটি মরে গেছে, ফেরেশতারা খবর এসে বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি কিছু করি নি বাপ, আমি নামাজ রোজা বাস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বললো মুরগি ছানাটা? বললো হ্যাঁ ওইটা একটু গোলমাল। তোমরা কি করে জানলে বাপ? বলে লেখা আছে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি, সব লিপিবদ্ধ করা আছে। তো এই টাকার নামাজটাকে বেড়ে বাদ দিয়ে দিয়ে পরেরটাই যাই। কাতাবলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সবাই বলুন ডরি ডরি নামাজ পড়বো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাম গায়েন ওয়াও, লাগবা, লাগ মানে বাজে কাজ, যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি সব হারাম। তাতে যদি মনোনিবেশ করে ফেঁসে গেলে, আর যদি এড়িয়ে পাশ দিয়ে পেরিয়ে যান কোনো গুণা নেই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এরাজ করনা, মুখ ফের লেনা। অনেকজন আবার কি করে, চায়ের এই তাসের আড্ডায় দাঁড়িয়ে সে খেলে নাই, বলছে টেক্কাটা মার মার, ফেরেশতারা বলে এর নামটাও লিখেলে, কেউ কম নয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে। মওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি নওবারাল্লাহু মারকাদা বায়ানুল কোরআনে বলেছেন এ একটা মাক্কি না মাদানী নির্দিষ্ট করা যায় নাই, তাই যদি মাক্কি হয় মানে হবে যাকাত, মাদানী হয় তা মানে হবে প্রত্যেকটি কাজ যারা পবিত্রতার সাথে করে। والذين هم على فروجهم حافظون, আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, ব্যভিচার করে না, অন্যত্র গমন করে না। والذين هم لأماناتهم راعون, আর যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে, আমানতে খেয়ানত করে না আর অঙ্গীকার পূরণ করে। আমানত কি বলুন? টাকা রাখতে দিলে ভালো করে রাখা, তার টাকা তাকে ফেরত দেওয়া। আর আপনার ছেলেটা কি কথা বলে না? আমানত, তাকে
আলিব্বা বলান, আল্লাহ বলান, মসজিদ নিয়ে যান, নামাজ শিখান। ছেলেটা হচ্ছে আমানত। এখন এলেন, ভালো আছে দেশ? ছেলেটা আমানত। ছেলেকে মানুষের মতো মানুষ করো। কি হবে না হবে আপনি দায়িত্ব নেন। চলো বাবা মসজিদ চলো, জুম্মার দিন আল্লাহর কাছে হাত তুলবে, 5, 7, 10, এরপর আর ঢিল নয়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়িবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। তোমরা যে বই না নিয়ে চলে যাচ্ছ গো, 20 টাকা মাত্র দাম, পাবে না পরে। তো আল্লাহ তাআলা মেহেরবান, বেনিয়াজ পাক, এই 6টা কাজ করলে জান্নাতুল ফিরদাউসে যাব। আমরা সবাই করব ইনশাল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি, সবাই আমল করব। বলুন ইনশাল্লাহ। দোয়া করি। যদি বলেন আর 5 মিনিট বলুন, বলবো আবার, বলবো 100 বার বললেই বলবো। বলবো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা হুম, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। কোরআন বলছে সর্বপ্রথম শব্দ মুত্তাকি, মানে সংযমী। সবাই বলুন সংযমী হব, বলুন ইনশাল্লাহ। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। সংযমী হব, নামাজে, রোজায়, হজে, যাকাতে, দানে, খয়রাতে, সব কাজে আমরা সংযমী হব। বাড়াবাড়ি করব না, অত্যাচার করব না, কার উপরে কোনো কথা চাপিয়ে দেব না, গীবত করব না, চুগলি করব না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ রাখা নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা সংযমী তাদের জন্যে পথ নির্দেশক, পথ প্রদর্শক। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা কোরআন পাকের নামাজ, যাকাত আর সংযমী হওয়া, ভদ্র হওয়া, তাহজিব, তামাদ্দুন, এই শিক্ষা। মারামারি, কাটাকাটি, হানাহানি, তর্ক বিতর্ক, ঝগড়া ঝাঁটি কোরআন শিখায় না। বরং বলেছে তুমি যদি ক্ষমা করে দাও এ হবে উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ, আর তুমি যদি প্রতিশোধ নিতে চাও যতটুকু করেছে ততটুকু। কোরআন শরীফ কি নাই কোরআন পাকে? আমার একখানা বই বার হচ্ছে, ইসলামে কি নাই, পেলে নিয়ে নেবেন, এখন নাই। তো আমার এই বাবু দারুণ আমার খাতির করা, ভালোবাসা, খানা খাওয়ানো করেছেন। আমি আপনাদের সকলকে দেখছি একে একে উঠে যাচ্ছেন বলে আমি আমার বক্তব্যে ইতি টানছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, যারা এই সভাকে শ্রম দিয়ে, অর্থ দিয়ে কায়েম করেছেন, যারা শুনতে সে সাফল্যমণ্ডিত করেছেন, ছিলেন এখন আর নেই, সকলের জন্যে দোয়া কবুল করে নাও। আল্লাহ, তুমি তোমার কৃপায় আমাদিকে যেভাবে চললে তোমার কৃপা পাবো সেইভাবে চলার তৌফিক দাও। তোমার নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ, নবীজিকে, সাহাবায়ে কেরামকে, তাবিনকে, তাবে তাবিনকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।